নমস্কার সবাইকে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রঙিন পাটিসাপটার একটা রেসিপি। খুবই সহজ বানানো। আমি কেমন করে বানিয়েছি সেই পুরোটা প্রসেস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তোমরা দেখতে থাকো আমি কেমন করে বানিয়েছি। তোমরা যে কেউ এটা বানাতে পারবে। আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপের মতন চালের গুঁড়ো আর 1 কাপের মতন ময়দা। তোমরা এই অনুপাতটা খুব ভালো করে মনে রাখবে, তাহলে দেখবে তোমাদের পাটিসাপটা খুব ভালো হবে। আর দিয়েছি 1 চিমটে নুন আর দিয়েছি 1 কাপের মতন চিনি। এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এর মধ্যে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। চেষ্টা করবে জল না দেওয়ার, দুধ দিয়েই গোলানো। তাহলে কি হবে, পাটিসাপটাটা দেখতেও খুব সুন্দর হবে, একদম সাদা ধবধবে হবে, খেতেও ভীষণ ভালো হবে। দুধ দিয়ে খুব ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে। গোলানোটা হয়ে গেলে আমি এটাকে 5 মিনিটের জন্য সাইডে রেখে দেব। দেখো আমার গোলানো হয়ে গেছে, এরকম ঘনত্বটা এরকম হবে, তোমরা বুঝতেই পারছো। এখন এটাই 5 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। আমি একটা কড়াইয়ের মধ্যে হালকা অয়েল ব্রাশ করে নিয়েছি, তাতে আমি এরকম একটা ডিজাইন করে নিয়েছি। আমি এখানে কি করেছি, যে ব্যাটারটা আমি তৈরি করেছি তাতে আমি একটুখানি বিটের রস দিয়েছি। আমি এখানে কোনো কালার ইউজ করিনি, ফুড কালার, যেহেতু ফুড কালার ইউজ করা হেলথের জন্য খুবই ক্ষতিকর, তাই আমি এখানে বিটের রস ব্যবহার করেছি। সেই বিটের রসটা আমি একটা বোতলের মধ্যে ভরে সেটাই আমি এখানে ডিজাইন করে নিয়েছি। আর যে ব্যাটারটা আমি তৈরি করেছি পাটিসাপটা গোলার জন্য, সেটা আমি এক হাতের মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে গোল করে ঘুরিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি পুরটা ভরে নিয়েছি। আমি এখানে নারকেলের পুর ব্যবহার করেছি, তোমরা চাইলে ক্ষীরের পুরও ব্যবহার করতে পারো। পুরটা ভরে দেখো আমি এরকম করে খুব হালকা হাতে এটাকে আমি উল্টে নিলাম। যেমন করে তোমরা পাটিসাপটা উল্টাও সেরকম করে হালকা হাতে হবে উল্টে নেবে। তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এইভাবে আরেকটা ডিজাইন করে নিলাম। তোমরা যে কোনো ডিজাইন করতে পারো, আমার এরকমটা ভালো লেগেছে, আমি এরকম একটা ডিজাইন করে নিয়েছি। নিয়ে আবারও এক হাতে পেটার দিয়ে এটাকে আবার গোল করে ভালো করে ঘুরিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আবার পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে আমি হালকা হাতে করে আবার এটাকে উল্টে নেব। যখন উল্টাবে খুব সাবধানে উল্টাবে, যাতে এটা ভেঙে না যায়। দেখো আমার খুব সুন্দর করে এটা উল্টানো হয়ে গেল। হালকা এপিট ওপিট হালকা করে একটু ভেজে রেখে উঠিয়ে নেব। আমি এমন করে সবগুলো পিঠা এমন করে এক এক করে আমি ভেজে নিয়েছি। দেখতেও যেমন সুন্দর লাগছে, এগুলো খেতেও ভীষণ ভালো হয়। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবে এইভাবে, দেখবে খুব সোজা বানানো, খুব সহজই হয়ে যাচ্ছে এটা। আর তোমরা যে কোনো কালার ব্যবহার করতে পারো। আমি এখানে কোনো রকম কোনো ফুড কালার ব্যবহার করিনি। আমি এখানে ন্যাচারাল যেটা কালার, বিটের কালার, আমি সেটা এখানটা ব্যবহার করেছি। তোমরাও চেষ্টা করে এইভাবে করার, খেতেও ভীষণ ভালো হবে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো। আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।